তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। তো আজকে আমি স্টার্ট করতে চলেছি একটা নতুন রেসিপি, সেটা হলো সজনে ফুলের বড়া। তো চলো আগে সজনে ফুল তোলা যাক। এই যে দেখছো মিষ্টি সজনে ফুল তুলছে, মিষ্টি এখন সজনে ফুল তুলছে। তো এগুলোর আজকে বড়া করা হবে। তো দেখতে থাকো রেসিপি এবং সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর। আমরা এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, এখন এই ফুলগুলো নিয়ে ধোয়া হবে। তো প্রথমে ফুলগুলো আমরা দিদাকে দিয়ে দিলাম, এখন দিদা ধোয়া মাজা করবে ফুলগুলো। তারপরে তোমাদেরকে দেখাবো যে কি করে বড়াটা ভাজতে হয়। তো আমাদের ফুল ধোয়া কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তো আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে নেবেন। তো এখন দিচ্ছি একটু নুন। তো এখানে যতটা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। তো এরপর দিচ্ছি এখন হলুদ। হলুদটা দিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবেন একটু কালো জিরে, যাতে এই কালো জিরেটা ম্যান্ডেটারি নয়, তো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তো এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে বেসন। সব থেকে মেইন জিনিস হলো বেসন। তো এখন এর মধ্যে মেশানো হচ্ছে বেসন। এখন বেসন দিয়ে ভালো করে এটাকে মাখা হবে। আর এই মাখামাখির কাজ করবে এখন হচ্ছে দিদা। এখন দিদাকে দিয়ে দেওয়া হবে। এবার দিদা মাখবে এগুলোকে। প্রথমে আগে শুকনোই মেখে নেবেন। তো এরপরে এর মধ্যে কড়াইতে এখন আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে এখন তেল গরম হচ্ছে। এবার তেলটা যেই গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিতে পারেন, বড়াগুলো দিয়ে দেবেন। আমি এখানে একবারে অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি, এর মধ্যে প্রায় 8-10টা বড়া একসঙ্গে দিয়ে দিয়েছি। এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিলে তাহলে একসঙ্গে অনেক বড়া ভাজা যায়। তো সেই জন্য আমরা একসাথে অনেকগুলো বড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম, অনেকগুলোই বড়া একবারে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম একবারেই ভাজবো, কিন্তু দেখলাম তারপরে একবারে হবে না, দুবারে ভাজতে হবে। এই যে বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে নিলাম একটু। উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজলে একটু খেতে ক্রিস্পি হয় এবং সুন্দর লাগে খেতে। এই যে আমার প্রথম একবারে ভাজা কমপ্লিট হয়েছে, উঠিয়ে নিলাম। এরপরে আরও একবার ভাজতে হবে, কারণ আরও একটু বেসন রয়ে গেছে, তো সেটাকে আরও একবার সুন্দর করে ভেজে নেবো আমরা। এই যে আবার আরেকবার আমি সুন্দর করে ছেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো টমেটো সাজানো রয়েছে। তো এখন কমপ্লিট। এখন আমরা দুপুরের টিফিন, তো আমরা এখন দুপুরে খেতে বসেছি। তো দেখুন আজকে মেনুতে কী ছিল। প্রথমেই ছিল শাক ভাজা, দেখতেই পাচ্ছ। তারপর ছিল বড়া। তো একটু শাক ভাজা দিয়ে ভাতটা মেখে আর একটু বড়া দিয়ে খেতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর পাশে মাংস ছিল। তো এই যে দেখুন একটুখানি বড়া নিলাম, একটু ভাত, সত্যি একদম অমৃত খেতে, অসাধারণ। তো এটা মেথি শাক ছিল ভাজাটা। তারপরে মা একটু মাংস দিয়ে দিল। দেখো মাংস দিয়ে এখন এই যে মাংস এসে আছে, কষা মাংস, একদম লাল লাল ঝাল ঝাল। এই যে একটু লেবু, গন্ধরাজ লেবু এটা। তো একটু গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে, তো তার মধ্যে একটু আলু, দেখতেই পাচ্ছ, একটু আলু আর একটু মাংস দিয়ে খেতে সত্যিই খুবই সুন্দর হয়েছিল রান্নাটা, অসাধারণ হয়েছিল। তো এইভাবেই আমার পুরো খাওয়া কমপ্লিট। তো বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।